হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, আমি এখন এখানে মাছ নিয়ে এসেছি, পাঙাশ মাছ। এই পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না হবে। তার আগে আমি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে, আমি অবশ্য হলুদ হলুদ ভাব লাগছে, অবশ্যই একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার জন্য এখন আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা কিনে কেটে কুটে একবারে, যাতে আমার দুদিন হয়ে যায় সেরকম করে আমি মাছটা তুলে রেখেছিলাম। যাই হোক, আমি এখন মাছটা বার করে আমি আবারও ধুয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি এখন নুন হলুদ ভালো করে মাখে নেব। এরকম আমি হলুদ দিয়েছি, এবার আমি একটু লবণ দিয়েছি, দিয়ে এটা মাছটাকে ভালো করে মেখে নেব যাতে মাছের ভিতরে নুন হলুদটা ঢুকে যায়। আর নুন হলুদটা মানে মাখিয়ে রেখে দেওয়ার জন্য, তাড়াতাড়ি করে যদি মেখে রেখে দেওয়া হয় তাহলে মাছটা খেতেও টেস্টি হয় আর নুন হলুদটা খুব সহজে ঢুকে যায়। যাই হোক, এটা আমার মাখা হয়ে গেছে অলরেডি। এটাকে আমি এখন গুছিয়ে এক সাইডে 2-5 মিনিট রেখে দেবো। তার আগে আমি এবার সবজিটা গুছিয়ে নেব। আর অবশ্য মাছগুলো তো দেখতেই পাচ্ছ কত বড় বড় পিস, বেশ বড় বড়। আগের দিনও এরকম মাছ বড় বড় হয়েছিল, তা দুসাজ করলাম। মাছগুলো একসাথে পুরো খাইনি। যেতেই হোক আমার এখন মাছগুলো রেখে দিলাম এইভাবে নুন হলুদ মাখিয়ে। এবার আমি এখানে সবজি কেটে নিয়েছি। এই যে পটল, আলু, এগুলো ভালো করে খোসা ফেলে, ওই কোনো রকম একটু একটু খোসা পটলের গায়ে বেঁধে রেখেছি, না হলে পুরো পটলটা একদম ল্যাদদাদা হয়ে যাবে। তার জন্য পটলের খোসাটা একটু একটু বাকি আছে। এইভাবে কাটতে পারে পুরো পটল ল্যাদদাদা হয় না, আর ভাজলেও একটু শক্ত শক্ত থাকবে। যেটি হোক, মাছ দিয়ে পটল লম্বা লম্বা করে কেটেছি রান্না করব বলে। এখানে 3 পিস আলু আছে, আর এখানে পটলের ভাগটা অবশ্য বেশি। যাই হোক, 1 পিস টমেটো দিয়েছি, এখানে 3 পিস লঙ্কা আর 1 পিস বড় দেখে একটা পেঁয়াজ দেওয়া হয়েছে। আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। যেটি হোক, এবার পটলটাকে আমি ভালো করে তেলে ফেলে ভেজে নেব আগে। তার আগে পটলের ছোকলাটা এইভাবে ফেলতে হবে, না ফেললে পরে পটলটা আগে কেটে ধুয়ে নিতে হবে। জলের মধ্যে বেশিক্ষণ চুবাই রাখা যাবে না, না হলে পটলের জল মানে পটলের ভিতরে জল ঢুকে গেলে তখন তেলের মধ্যে একদম পুরো কাদা কাদা টাইপের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি পটলটা ছেলে নিয়েছি কীভাবে। একটু খোসাটা বাঁধিয়ে রাখতে হবে। খোসাটা বাঁধিয়ে রাখলে পরে তাহলে ভাজতে সুবিধা হবে। যাই হোক, আমি মিক্সচারে মশলাটা করে নিয়েছি, একটু আদা রসুন এর মধ্যে এটা পুরো মিক্সচার করে নিয়েছি। যেটি হোক, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তার আগে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। কড়াইটা আমার লাল লাল করে মানে ভাজতে হবে, লাল লাল করে আমার পুরো মাছটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ মাছটা আমি দিয়ে দিয়েছি। এই মাছগুলো আবার অনেক সময় তেলের মধ্যে দিলে পটপট করে ফোটে। এবার দেখলাম না, মাছগুলো আজকে আর ফুটছে না। যেটি হোক, অনেক সময় অনেক মাছ ফোটে, অনেক মাছ ফোটে না। ফোটার কারণ আছে, অনেক সময় মাছের ভিতরে যে কাপসাগুলো থাকে না, কাপসাগুলো না ফেলে দিলে পরে এর জন্য মাছটা বেশি ফোটে। যাই হোক, আমার মাছটা অলরেডি দেখতেই পাচ্ছে ভাজা হয়ে যাচ্ছে। এবার মাছটাকে আমি উল্টে দেবো। সবসময় কড়াই গরম করে মাছটা দেওয়ার চেষ্টা করবে, যে কোনো মাছ, তাহলে মাছগুলো ভাঙবে না, কিছু হবে না। গোটা গোটা মাছগুলো এইভাবে উঠে আসবে। আর যদি মনে করো যে মাছ উঠছে না, তার জন্য 1 ফোঁটা লবণ দিয়ে দেবে তেলের ভিতরে, তাহলে আরও সুবিধা হবে। যাই হোক, আমার মাছগুলো কত সুন্দরভাবে আমি তাড়াতাড়ি করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এবার সবজিগুলো যেগুলো আছে সেগুলো আমি এবার সামনে, ওগুলো তো ভাজতে হবে। যাই হোক, আমার মাছটা উল্টে দেবো। এখন আমি উল্টে দিয়ে দিয়েছি। মাছটা আমার অলরেডি 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এই পিঠটা ভেজে আমি পুরো মাছটা তুলে নেব। কড়াইতে যে তেলটা অবশ্য থাকবে সেই তেলটা তো আমি সবজিগুলো পুরো এক এক করে ভেজে নেব। যেটি হোক, আমি মাছটা না তোলা পর্যন্ত আমি সবজিগুলো তো দিতে পারছি না। যেটি হোক, আমার মাছটা এবার তুলে নিয়েছি। নিয়ে এবার আমার কড়াইতে দেখো তেল আছে, সেই তেলের ভিতরে আমি অবশ্যই সবজির ভিতর থেকে আমি নিয়ে পটলগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 1 ফোঁটা লবণ দিয়ে দিয়েছি অবশ্য। দিলে পরে পটলগুলো সেজে যাবে তাড়াতাড়ি, আর অনেকটাই মানে হয়ে যাবে ভাজা ভাজা ভাবটা, পটলের যে জল ভাবটা থাকবে সেটা টেনে যাবে তাড়াতাড়ি। অনেক সময় পটলের ভিতর থেকে অনেকটা জল ভাব থাকে না, অনেক সময় মেখেও রেখে দিতে পারো নুন টুন দিয়ে, কোনো সমস্যা নেই। অবশ্য আমি মাখিনি এর জন্য। এবার যেটি হোক, আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোও ভেজে নেব এক এক করে। ওই একই তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি আর আলুগুলো কড়ার থেকে তুলবো না। যেটি হোক, এবার আমার যে আদা রসুন বাটাটা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দেব। এই যে পেস্ট করা যেটা ছিল, পেস্টটাকে আমি এখন কড়ার ভিতরে দেব। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে। আর কাঁচা গন্ধ ভাবটা থাকলে পরে এটা তো খাওয়া যাবে না, তখন গন্ধটা লাগবে। যেটি হোক, সবসময়ের জন্য এটা ভাজতে হবে। মশলাটা যত ভালো করে ভাজবে ততটা খেতে খুবই টেস্টি হবে আর কি। যেটি হোক, আমার মশলাটা অলরেডি ভাজাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছে মানে তেলের থেকে। যখন মনে করবে যে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে গেছে,
তেলটাকে পুরো আলাদা হয়ে যাচ্ছে, মশলা আলাদা হয়ে যাচ্ছে, তখন মনে করবে যে আমার মশলা ভাজা হয়ে গেছে অলরেডি। দেখতেই পাচ্ছ আমার আলুটার সাথেও মশলা পুরো ভাজা হয়ে গেছে। এবার বাকি যে আমার যেগুলো কাটা ছিল পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা আমি এখন এর ভিতরে দিয়ে দেবো। এবার এটাকে নাড়তে নাড়তে এটাও আমার পুরো ভাজা হয়ে যাবে। আর যেটুকু লবণ হলুদ দেওয়ার মতন সেটাকে আমি এখনও পুরোটাই দিয়ে দেবো। যেটি হোক ওগুলো আমি তেলের ওপরে দিইনি। এই যে জিরের গুঁড়ো, নুন, হলুদ এগুলো দিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে এটাকে আমার ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা পুরো ভেজে যায়, ভাজা হয়ে যায়। একদম পুরো ভাজা ভাজা করে দিতে হবে। যাতে আর লঙ্কাটা আপনারা যেমন খাবেন তেমন লঙ্কা দেবেন, কোনো অসুবিধা নেই। আমরা অবশ্য লঙ্কাটাই কমই খাই, সেই জন্য একটু কম কম লঙ্কা দেই। অবশ্য আমাদের লঙ্কা বাড়িতে কেউ পছন্দ করে না, যেটি হোক লঙ্কা খেতে পারে না আমাদের বাচ্চা কাচ্চাগুলো। আমাদের 3 পিস 2 পিস এরকম লঙ্কা দিতে হয়। যাই হোক, এটাকে আমার পুরো দেখতেই পাচ্ছ কত সুন্দর কষাই করা হয়ে গেছে। এবার বাকি যে পটলটা ছিল আমার ভাজা করা, সেটাও আমি এখন কড়ার ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এটা আমি অলরেডি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম ভাজা হয়ে গেছিলো কত সুন্দরভাবে। পটলগুলো একদম পুরো গোটা গোটা রয়েছে, এরকমভাবে পটল ভাজতে হবে। পটলগুলো ভেজে তারপরে কড়ার মধ্যে দিয়ে কষাই করে ভালো করে কষাই করে নেবো, যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যায়। আলুর মধ্যে যেমন ঢুকবে পটলের মধ্যেও তেমন ঢুকবে। নুনটা আপনারা সেই বুঝে দেবেন। যেটি হোক এগুলো ভাজার জন্য অবশ্যই হালকা হালকা লবণ দিতে হয়, নাহলে অনেক সময় পুড়ে যাবে। যেটি হোক এটাকে আমি ভালো করে কষাই করে নেব, নিয়ে তারপর আমি জল দেবো কিছুক্ষণ। তার আগে আমি একটু ভালো করে ভেজে নিতে হবে, মশলাটা পুরো সবজির ভিতরে ঢুকে যাবে আর কি। দেওয়া হয়ে গেল, আমার পুরো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম পুরো মানে ভাজা হয়ে গেছে। আমি এখন জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দেবো। তার আগে যে আমার মাছগুলো ভাজা ছিল সেই পাত্রে তুলে নিয়েছি, নিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে দিয়ে থালা দিয়ে ঢেকে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছি আমার ফুটে উঠে গেছে। আমি আবারও ফিরে এলাম। এবার আমার মাছগুলো যে ভাজা ছিল মাছ ভাজাগুলো আমি আস্তে আস্তে এক এক করে থালা ধরে পুরোটাই ঢেলে দেবো। যেটি হোক আমি এটা হাত দেবো না, এখন পুরোটাই ঢেলে দিয়ে আমি আস্তে আস্তে করে ঝোলের মধ্যে চুবিয়ে দেবো। অবশ্য আমার এখানে বেশি মাছ নেই, 5 পিস মাছ আছে। যেটি হোক আমরা এখানে 4 জন মানুষ আছি বাড়িতে, 4 জন্য। আমার ছেলেটা তো অবশ্য বাড়িতে নেই, সেই কারণে। যেটি হোক আমি মাছগুলো এখন বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন আর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আস্তে করে আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো। যেটি হোক আমার তরকারিটা অলরেডি হয়েও গেছে। এবার আমি গ্যাসটাকে ধীরে ধীরে জ্বালিয়ে দেখলাম না, অফ করে দিলাম। দিয়ে এখন এই পাত্রের মধ্যে পুরোটাই ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কত সুন্দর হয়ে গেছে। পটল আলু দিয়ে এইভাবে মাছ দিয়ে রান্না করলে পরে হেভি স্বাদ হয় খেতে। আপনারা ঘরে বসে এই রেসিপিটা চেষ্টা করুন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন।